আমরা দেখেছি যে একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের ভোটারদের কাছে বিভিন্ন এলাকায় সারা দেশেই প্রায় তারা তাদের ভোটার আইডি কার্ড, তাদের এনআইডি কার্ড, তাদের মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ করছে। উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে। আমরা বহু নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু কখনো এই ঘটনা ঘটে নাই, আর আসলে এটার কোনো প্রয়োজনও নাই। কিন্তু তারপরেও যে করা হচ্ছে, এটা তো কোনো বিশেষ উদ্দেশ্যেই করা হচ্ছে। এটা নির্বাচনে ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে, এবং তাদের বিকাশ নাম্বার নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি। আমরা এই ব্যাপারে তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি, কারণ এটা নির্বাচন কমিশনের দেখার বিষয়। তারা বলেছেন তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এসব ব্যাপারে প্রত্যেক ব্যাপারে আমরা চিঠি তাদেরকে দিয়েছি। আরেকটা ব্যাপারে আমরা আলোচনা করেছি, সেটা হলো যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা বলেছি। আমরা বিএনপি এই নির্বাচন যাতে যথাসময়ে অনুষ্ঠিত হয়, সবাই যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করে, কেউ যেন কোনো কারণে কোনো সুযোগ না পায়, নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়ার চেষ্টা করতে না পারে, সেই লক্ষ্যে কিন্তু আমরা আমাদের চেয়ারম্যান তিনি জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সফরের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছিল, উনি ব্যক্তিগত এটা এক ধরনের সফর ছিল। এখানে মৌলানা ভাসানীর কবর জিয়ারত করা, আমাদের 24-এর ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থানের আবু সাইদ যিনি শহীদ হয়েছিলেন রংপুরে, তার কবর জিয়ারত করা, এবং দেশের ওই অঞ্চলের বিভিন্ন স্থানে এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন কবর আছে তাদের কবর জিয়ারত করা। আমাদের চেয়ারম্যান ওনার নানির কবর উনি জিয়ারত করতে পারেন নাই, সেই কবর জিয়ারত করা এবং তার গ্রামের বাড়িতে যাওয়া, এবং তার মার জন্য কয়েকটি জায়গায় দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছিল, সেখানে অংশগ্রহণ করার উনি চিন্তা করেছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং তার প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে এটা উনি কোনো রাজনৈতিক সমাবেশে অংশ নেবেন না, কোনো রাজনৈতিক বা নির্বাচনী কোনো বক্তব্য রাখবেন না, এটা স্রেফ হবে তার ব্যক্তিগত সফর। কিন্তু তারপরেও এই ব্যাপারে যে কোনো কারণেই হোক, কারো অনুরোধে হোক আর যেভাবেই হোক, নির্বাচন কমিশন আমাদেরকে অনুরোধ করেছিল এই সফরটা স্থগিত করার জন্য। আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং সবাই যাতে অংশগ্রহণ করে সরে যাওয়ার সুযোগ না পায়, এগুলো বিবেচনা করে আমরা তাদের অনুরোধ রক্ষা করেছিলাম। আমরা লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার জন্য আমরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছি।